ধ্যান দিন। নাম কিভাবে শ্রবণ করতে হয়, নাম শ্রবণে কি ফল হয়। এক পরম ভক্ত ছিলেন, নাম তার দীননাথ। তার সহধর্মিণী নাম তার মালতী। একমাত্র কন্যা সন্তান নাম তার সীতা। একমাত্র পুত্র সন্তান নাম তার রোহিতস্য। দীননাথ ছিলেন পরম কৃষ্ণ ভক্ত। তার ঘরের প্রত্যেকটি সদস্য কৃষ্ণ বলতে অচেতন। কৃষ্ণ ছাড়া তারা কিছু বোঝে না। সদা সর্বদা নাম প্রেমের দিব্য আবহাওয়ায় তারা ডুবে থাকে। দীননাথ বড় দারিদ্র, কাঙাল, অন্যের বাড়িতে কাজ করে, কৃষি কাজ করে। কি বলে, লোকের বাড়িতে কাজ করলে বদলা বলে না কি একটা বলে, অমন লোকের বাড়িতে কাজ করে। যেদিনকে কাজ পায় সেদিনকে খাবার জোটে, আর যেদিনকে না পায় সেদিন আর খাবার জোটে না। কিন্তু তাদের মন প্রাণ সদা গোবিন্দের নামে ধ্যানে মনে ডুবে থাকে। একমাত্র কন্যা নাম তার সীতা। যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু বাবা মা এত কাঙাল দারিদ্র, মেয়েটাকে বিয়ে দেবে সেই সামর্থ্য নেই। তারা এতটাই দারিদ্র মা, ঘরে এত বড় মেয়ে, মেয়েটাকে যে একটা শাড়ি কিনে দেবে সেই সামর্থ্য নেই। সীতার দুটো শাড়ি, শত ছিদ্র শত তালি দেয়া, ঘর থেকে বাইরে বেরোতে পারেন না। সারাদিন ঘরের মধ্যে বসে বসে নয়নের জলে কাঁদে। একজন বললেন, হ্যাঁ রে, তোরা এই ভগবানের নাম বাদ দিয়ে দে রে সীতা। তোরা এই ভগবানকে এত ভালোবাসিস তো, তাই তোদের এমন কাঙাল করে দিয়েছে। ঘর থেকে বেরোবি, তার একটা শাড়িও নেই। দীননাথের কন্যা সীতা বললেন, এ তো গোবিন্দের কৃপা গো। যদি আমার ভালো শাড়ি চুড়ি থাকতো, হয়তো পাড়ায় পাড়ায় ঘুরতাম, সময় নষ্ট হতো, গোবিন্দের নাম করতাম না। আমার গোবিন্দের কত কৃপা, আমায় দুটো ছিঁড়ে শাড়ি দিয়েছে। আমি ঘর থেকে বেরোতে পারি না, সারাদিন ঘরের ভিতরে বসে দুই নয়নের জলে গোবিন্দকে ডাকিয়ে গোবিন্দ কন্যা ওই দুই নয়নের জলে বসে সারাদিন ঘরের মধ্যে বসে দুই নয়নের জলে ভাসে আর গোবিন্দকে ডাকে। ভালোই করেছো প্রভু, আমায় শাড়ি চুড়ি না দিয়ে ভালোই করেছো। ওই শাড়ি চুড়ি থাকলে হয়তো পরে পাড়ায় পাড়ায় ঘুরতাম, আমার সময় নষ্ট হতো। আজ আমার শাড়ি নেই, তাই লোকালয়ে যেতে পারি না।
আমি সেই সময় তোমার নাম করে কাটাই। উদ্ধব জিজ্ঞেস করলেন, ভগবান এ জগতে তোমার পাওয়ার লক্ষণ কি? ভগবান বললেন, আমাকে পাওয়ার প্রথম লক্ষণ হলো আমি ভক্তদের কাঙাল বানাই, অর্থ সম্পদ সব কেড়ে নিয়ে যাই। ওমা দেখবেন এ জগতে যেই কয়জন ভক্ত হয়েছে ভগবান তাদের কেমন কাঙাল বানিয়ে দিয়েছে। বলে তাতে লাভ কি? বলে যার অর্থ সম্পদ নাই তার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার কাছে আসে না, তাকে অত ভালোবাসে না। গোবিন্দ বললেন, যাকে কেউ ভালোবাসে না তাকে আমি ভালোবাসি। বলে তোমাকে পাওয়ার দ্বিতীয় লক্ষণ, বলে আত্মীয় স্বজন পুত্র পরিজন সবাইকে দূর করে দেই। ওমা যারা ভক্তিপথে এসেছেন, সাত্বিক আহার করছেন, প্রসাদ পাচ্ছেন, দেখবেন তাদের বাড়ি আত্মীয় স্বজনরা আসতে যায় না। বলে ওরা নিরামিষ খায়, ওদের বাড়ি গেলে আমাদেরও নিরামিষ খাওয়া লাগবে, আসতে চায় না। দুঃখ মনে করবেন না, এটা গোবিন্দ পাওয়ার লক্ষণ। বলে যেদিন ওরা কেউ না আসবে সেদিন আমি আসব তোমার কাছে, ভয় নাই ভক্ত। যেদিন এ জগতের কেউ আসবে না সেদিন আমি আসব। ছোট্ট ছেলে রোহিতস্য ভালো মন্দ কিছু বোঝে না, সারাদিন বাগান থেকে পুষ্প চয়ন করে, মালা গাতে, আর ওই দীননাথ চাল নিয়ে আসবে, তারপরে রান্না হবে, ভোগ হবে, প্রসাদ পাবে। তাই মালতী মা আমার চুলোর উপরে জল বসিয়ে ফোটাতে থাকে আর ভগবানকে ডাকতে থাকে। ভগবান বলে, ভক্ত একবার চেয়ে দেখো, একবার যদি চাও যা লাগবে সব দিয়ে দেব। ভক্ত বললেন, হে গোবিন্দ এ জগতে খাওয়া পড়া এসব আমার চাওয়া না, এ জগতে তোমার কাছে একটাই চাওয়া, যেন বদন ভরে তোমার নাম করতে পারি, আর মন ভরে যেন মধুময় সাধু সঙ্গ করে যেতে পারি। জল ফুটছে আর ভগবানকে ডাকছে, গোবিন্দ ঘরের মধ্যে কন্যা সীতা ডাকছে, খিদার যন্ত্রণা সহ্য না করতে পেরে ছোট্ট বাচ্চা রোহিতস্য ডাকছে, আর দুই সন্তানের কষ্ট সহ্য না করতে পেরে জনম দুঃখিনী মা ভগবানকে ডাকছে, কিন্তু একবারও বলছে না প্রভু এটা আমার চাই। আমরা এত নাম করি, এত ধর্ম অনুষ্ঠানে যাই, কাজ হয় না কেন জানেন? কারণ আমরা বারবার ভগবানের কাছে চাই। বলুন এ জগতে গোবিন্দের অজানা কিছু আছে? জোরে বলবেন, আছে কি? তাহলে কেন আবার গোবিন্দের কাছে চাইতে হবে?
প্রভু আমার কোমর ব্যথা কমাও, আমার ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও। তিনি তো সব জানেন। বিশ্বাস রাখো, ধৈর্য রাখো, সময় মতো আমার গোবিন্দ তোমায় ঠিক দিয়ে দেবে। সেই পর্যন্ত প্রভুর নাম করে যাও। দীননাথ রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন। কেউ কাজে নেবে আমায়, কেউ কাজে নেবে, কিন্তু কেউ কাজে নেয় না। ওদিন কেটে গেল, সন্ধ্যাবেলায় ফিরে এসেছে। সহধর্মিনী মালতী ছুটে গেছে, চাল এনেছো? না গো, আজ তো কাজ পাইনি, সারা দিন বসেছিলাম রাস্তায়, কেউ নেয়নি কাজে। মালতীর দুই নয়নে জল। কাঁদছো কেন? ওরা খেতে পারেনি তাই? মালতী পরম কৃষ্ণ ভক্ত বলছে, না গো স্বামী, আমার দুই সন্তান খেতে পায়নি তাতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু আমার মাধবের যে আজ ভোগ হলো না, আমার মাধব যে আজ উপবাসী রইল। দেখেছেন, নিজেদের খাবার নিয়ে ভক্তের চিন্তা নেই, গোবিন্দ সেবা নিয়ে চিন্তা। দীননাথ বলে, জানো আমার মাধবের আরেকটা ভোগ হয়। বলে, কি ভোগ? নাম। আসো, আজ সারা দিনে প্রভুকে তো ভোগ দিতে পারিনি, তাই আজ সারা রাত্র ধরে আমরা ঘুমাবো না, সারা রাত্র ধরে প্রভুর কাছে নাম করব। আজ আমার প্রভু নাম আহার করবেন। চলো চলো, আমরা বদন মিলে প্রভুর নাম গাই। গোবিন্দ 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 রাধে গোবিন্দ ভগবানকে বলছে, প্রভু আমরা ধন অর্থ চাই না, শুধু শেষের দিনে তোমার চরণ যেন দর্শন পাই। বলে, এ জগতে তারাই পাবে যারা দুই নয়নের জলে ভেসে ভেসে ডাকতে পারবে। মহাজন বলে, হ্যাঁ গো, আমার এই পোড়া নয়নে তো জল ঝরে না, আমার কি গোবিন্দ পাওয়া হবে না? বলে, এই নয়নে সেই দিনই জল ঝরবে যেদিন কোনো শুদ্ধ ভক্তের অঙ্গ পরশ লাগবে, যেদিন কোনো শুদ্ধ ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরতে পারবে, সেদিন তোমার দুই নয়নে জল ঝরবে। গোবিন্দ 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 গোবিন্দ। আসো প্রভু, একবার আসো।
আমার আর বেশি বেলা নাই, যাওয়ার আগে একবার ওই দর্শন দিয়ে যাও মাধব। গোবিন্দ নাম করতে করতে ভোর হয়ে গেল, সূর্য উঠে গেছে, কিন্তু এমনই ভক্ত নয়নের জল শুকায়নি। আবার সাজিয়ার কোদালটা নিয়ে দীননাথ রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে। কেউ যদি আমায় আজ কাজে নেয়, আজ আমার গোপালের সেবা হবে। মালতী আবার চুলোয় জল বসিয়েছে, পুত্র রহিতস্য আবার ফুল কুড়িয়ে মালা গাচ্ছে। আর দিনহীন কাঙাল সীতা দুই নয়নের জলে ভগবানকে ডাকছে। গোবিন্দ গোবিন্দ দীননাথ কোনো কাজ পায়নি, কোনো খাবার জোটেনি। বাবা, এই দারিদ্রতা যে কি কষ্টের, খাবার না পাওয়া, এই দারিদ্রতা যে কি কষ্টের সবাই বোঝে না। যারা এর মধ্যে দিয়ে বড় হয়েছেন তারা জানে এটা কত যন্ত্রণার, কত কষ্টের। সুসময় অনেক বন্ধু পাওয়া যায়, কিন্তু যেদিন আর অর্থ থাকে না সেই দিন কাউকে খুঁজে পাওয়া যায় না। তাই যাদেরকে সুসময়ে পাবেন, দুঃসময়ে পাবেন না, তাদের আর এ জীবনের সাথে বেঁধে লাভ কি? তাই এই জীবনের সাথে আমার গোবিন্দকে, রাধা রানীকে বেঁধে দিন। বলে দুঃসময়েও যাবে না, সঙ্গের সাথী হয়ে থেকে যাবে। খাওয়া হয়নি। 3 দিন পরে এক লোক
দীননাথকে কাজে নিয়েছে, পারবে? মাঠে ধান চাষ করতে হবে, নোংরা বাছতে হবে, পারবে? দীননাথ বলে হ্যাঁ পারবো। নাও না, আজ 3 দিন ধরে আমার গোপালের সেবা হয় না, 3 দিন ধরে আমার গোপালকে অন্ন ভোগ লাগাতে পারি না, নাও না ও বাবু আমায় কাজে নাও না, তোমার অনেক ভালো হবে, নাও না। বাবু কাজে নিয়ে গেলেন। রোদের মধ্যে মাঠে দীননাথ ঘাস বাচ্ছে। এমন সময় রাস্তা দিয়ে কিছু সাধুরা ধুতি উত্তরী পরে যাচ্ছেন, ডাকছে দীননাথ। দীননাথ দেখছেন একদল ভক্ত যাচ্ছেন, ওই মাঠের মধ্যে দণ্ডবত প্রণাম করছে, প্রণাম নিবেন বৈষ্ণবগণ। ভক্তরা ডাকছে দীননাথ যাবে না? কোথায়? আরে আমাদের ওই পাড়ায় ভাগবত হচ্ছে, একজন বক্তা এসেছে জানো, কি মধুময় তার কথা, দিব্য অঙ্গ কান্তি, দর্শনে মনে হয় সাক্ষাৎ তার মধ্যে ভগবান বাস করে, যাবে না? দীননাথ বলে ভাগবত কদিন ধরে গো? যারা যাচ্ছে তারা বলে 3 দিন ধরে, তবে আজই শেষের দিন, আজই শেষ, আজ দুপুরেই শেষ হয়ে যাবে, তারপর মহাৎসব। দীননাথের 2 নয়নে জল ঝরছে, হায় মাধব, এমন এক বৈষ্ণব এসেছে আমাদের এলাকায়, আর আমি তাকে দর্শন করতে পারবো না, আমি তার চরণ ধুলা নিতে পারবো না, আমি ওই কথা শুনতে পারবো না। যারা বৈষ্ণবগণ ছিলেন তারা বলে দীননাথ আমরা যাই, বেলা হয়ে গেছে, কিনা ভাগবত শুরু হয়ে যায়, যদি কিছুটা না পাই আমরা যাই। সবাই যাচ্ছেন, দীননাথের বুকটা ফেটে যাচ্ছে। মাঠের মধ্যে ঝুড়ি সাজি ফেলে রেখে ছুটতে ছুটতে বাড়িতে গেছে। মালতী, কি হয়েছে স্বামী? তুমি নাকি আজ কাজ পেয়েছো? দীননাথ বলে হ্যাঁ, একটা কাজ পেয়েছিলাম জানো, আমাকে একটা জিনিস দেবে? সহধর্মিনী মালতীকে ডেকে বলছে, মালতী আমাকে একটা জিনিস দেবে? বাবার ডাক শুনে 3 দিন ধরে অনাহারী রহিতস্য মেয়ে সীতা জালনার পাশে এসে দাঁড়ালেন। গায়ে বস্ত্র নেই, এত দারিদ্র, পরার বস্ত্রটুকু নেই, জালনার পাশে এসে দাঁড়িয়েছে। ছোট্ট রহিতস্য এসে দরজার পাশে বসেছে। 2 নয়নের জলে দীননাথ বলছে, মালতী আজ তোমার কাছে একটা জিনিস চাই, দেবে? মালতী বলছে, স্বামী আমি এক কাঙাল, আর এই কাঙালের কাছে তুমি কি চাইবে? দীননাথ বলছে, আমি তো তোমার স্বামী। ছেলে মেয়েদেরকে বলছে, তোদের তো বাবা, প্রত্যেক বাবার কর্তব্য সন্তানের মুখে অন্ন তুলে দেয়া, প্রত্যেক স্বামীর কর্তব্য স্ত্রীর মুখে অন্ন তুলে দেয়া। ভগবান জগতে আমায় এমন কাঙাল বানিয়েছে, 3 দিন ধরে তোমাদের মুখে আমি অন্ন দিতে পারিনি, আজ আমাকে একটা জিনিস তোমরা ভিক্ষা দাও। বলে কি চাই বলো না? বলে ওই পাড়ায় ভাগবত হচ্ছে, আমি একটু ভাগবত শুনতে যাব, তোমরা আরেকটা দিন না খেয়ে থাকতে পারবে? আমি যে আজও কাজ করতে পারবো না, ওই ভাগবত যদি আর না পাই, অমন বৈষ্ণব যদি আর না আসে, দেও না। স্ত্রী মালতী নয়ন জলে ভেসে বলছে, স্বামী এ তো সৌভাগ্য, যাও যাও যাও, 3 দিন যখন আমরা পেরেছি, আরেকটা দিন সহ্য করে নেব, যাও। দীননাথ তাড়াতাড়ি করে তিলক করে উত্তরীটা জড়িয়ে রওনা দিয়েছে। মালতী গিয়ে চরণের কাছে হাত জোড় করে বলছে, স্বামী
তোমার কাছে তো কিছু চাইনি, আজ একটা জিনিস চাই। বলে বলো। বলে তুমি যার ভাগবত শুনতে যাচ্ছ আমাকেও একটু নিয়ে যাও। অমন ভাগবত যদি আমিও আর না পাই। দুজনেই তিলক পড়ছেন। ঘরের মধ্যে মেয়েটা মায়ের কাছে গিয়ে বলছে, মা কোনোদিন তো কিছু চাইলাম না, এত সুন্দর বক্তা এসেছেন, ও মা আমাকেও একটু ভাগবতে নিয়ে যাও না। মায়ের দুই নয়নে জল কেমন করে নিয়ে যাব মা? তোর গায়ে তো একটা বস্ত্র নেই, ওই ভাগবতী আসরে তো কত মানুষ আসবে, এমন ছেঁড়া বস্ত্র গায়ে দিয়ে তুই যুবতী মেয়ে কি যেতে পারবি? সীতা বলছে, দাঁড়াও মা, একটু সময় দাঁড়াও। ওদের বাড়ির পিছনে একটা বড়লোক বাড়ি ছিল, অনেক টাকা পয়সা। ওই বড়লোক বাড়িতে সীতা ছুটতে ছুটতে গেলেন, আর বড়লোক বাড়ির মেয়েটাকে বললেন, দিদি আমাকে একটা কাপড় দেবে? বড়লোক বাড়ির মেয়েটা বললেন, তুই কাপড় দিয়ে কি করবি? সীতা বললেন, চিরজীবনের জন্যে না, 2 ঘন্টার জন্যে ধার দাও, কাপড়টা পরে ভাগবত শুনতে যাব, আবার ভাগবত শুনে তোমায় ফিরিয়ে দেব। আমার তো ছেঁড়া কাপড়, মা বলে ছেঁড়া কাপড় নিয়ে নাকি ওখানে যাওয়া যাবে না, দাও না। আবার ভাগবত শুনে এসে দিয়ে দেব। বড় লোকের মেয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন, যা দূর হ, কাপড় কেনার সামর্থ্য নেই, ভাগবত শুনতে যাবে। দূর থেকে ওই বড়লোক বাড়ির কাজের মেয়েটা এটা দেখলেন। কাজের মেয়েটা দেখলেন সীতা কান্না করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে, আর ভগবানকে বলছে, প্রভু আমি এত কাঙাল, এত দারিদ্র, তোমার ভাগবতে যাওয়ার মতো সামর্থ্য আমার নেই। ওই কাজের মেয়েটা দেখে ডাক দিচ্ছে, সীতা দিদি দাঁড়াও। পিছন ফিরে দেখে ওই বাড়ির কাজের মেয়ে। আরে কিছু বলবি রে বোন? কাজের মেয়েটা লুকিয়ে লুকিয়ে একটা শাড়ি নিয়ে এসেছে আঁচলের তলে করে, সীতা দিদির কাছে বলছে, নাও দিদি এই শাড়িটা নাও। সীতা বলছে, যদি ওরা শুনতে পায় তোকে অনেক মারবে। কাজের মেয়ে বলছে, ওটা ওদের শাড়ি না, এটা আমার শাড়ি, আমায় দুর্গা পুজোয় দিয়েছিল, আমি পরিনি, রেখে দিয়েছি। সীতা বলছে, তোর নতুন শাড়িটা আমায় দিয়ে দিবি? হ্যাঁ, নতুন শাড়ি পরে কত জায়গায় যাই মা আমরা, হ্যাঁ ঘুরতে বেড়াতে কত জায়গায়। এই নতুন শাড়িটা পূর্ণ হয় সেদিন যদি নতুন শাড়ি পরে ভাগবতে যেতে পারো, আর ভাগবতের আসরে গিয়ে বসতে পারো, আর এই ভক্তের চরণ ধুলা যদি এই শাড়িতে লেগে যায়, তবে তোমার শাড়ি পরা ধন্য। আজ একথা বলতে হচ্ছে, সেই ছোটবেলা থেকে আমি এই ভাগবত প্রচারের সাথে যুক্ত। 8 বছর বয়স থেকে আমি ভাগবত পাঠ করি, এখন আমার 29 বছর বয়স। আমি অনেক জায়গায় অনেক স্বনামধন্য ব্যক্তিদের বাড়িতে গৃহে ভাগবত পাঠ করেছি। খুব কম জনকেই দেখেছি, যতজনার বাড়িতে গিয়েছি কেউ সোফায় বসে ভাগবত শুনছে, কেউ চেয়ারে বসে, কেউ ঘরের ছাদ থেকে অনেক জায়গায় দেখেছি ভাগবত দিচ্ছে গৃহকর্তা, নিচেও নামছে, বড় চেয়ারে বসে সুপায় দিয়ে ভাগবত শুনছে। আজ এ কথা আমার বলতে হচ্ছে, আজ যিনি এই ভাগবত যারা আয়োজন করেছিলেন, শুরু করেছিলেন, যার হাত ধরে এখানে এই প্রচার, বাংলাদেশের একজন স্বনামধন্য চিকিৎসক তিনি। আজ মনের সমস্ত অহমিকা বিসর্জন দিয়ে দেখুন দুজনে মিলে ভক্তের চরণ ধুলায় এই হোগলার উপরে বসেছে।
যারা গেলে কত চেয়ার ছেড়ে দেয় তারা আজ বসেছে, এরা বুঝতে পেরেছে এই ধুলার কত মাহাত্ম্য আছে। ওই কাজের মেয়ে সীতাকে বলছে, দিদি আমার শাড়িটা নিয়ে তুমি ভাগবতে যাও। কাজের মেয়েটা বলছে, আমার একটা শর্ত আছে। সীতা বলছে, বোন তোর শাড়িটা পরে আমি ভাগবতে যে আবার সুন্দর করে ধুয়ে ভাঁজ করে দেব। কাজের মেয়েটা বলছে, দিদি আমি তোমায় শাড়িটা দিতে পারি, একটা শর্ত আছে। বলে, কি শর্ত? আমার এই শাড়িটা পরে আজ ভাগবত আসরে গিয়ে ভক্তের ধুলায় একটা গড়াগড়ি দেবে। আমি তো লোকের বাড়ি কাজ করি, আবার তো যাওয়া হবে না। তুমি গিয়ে আমার শাড়িটা পরে একটা ধুলায় গড়াগড়ি দিও, আর ধুলা মাখা শাড়িটা এনে আমার কাছে দিও। আর যখন ভক্তের ধুলা মাখা শাড়িটা পাবো, আমি কি করব জানো? আমি ভক্তের ধুলা অঙ্গে মাগবো, ভক্তের ধুলা অঙ্গে মাগবো। আমি ভক্তের ধুলা অঙ্গে মাগবো, ভক্তের ধুলা অঙ্গে মাগবো। বলি এই ধুলায় কোথায় পাবো? ভক্তের ধুলা অঙ্গে মাগবো, ধুলায়ার কোথায় পাবো? ভক্তের ধুলা অঙ্গে মাগবো। দেও দেও আমার চরণ ধুলি, আমায় চরণ ধুলি আমি নেব আমি নেব আমি নেব আজি মাথায় তুলি, নেব আজি মাথায় তুলি। তোমরা দেও দাও আবার চরণে ধুলি, দাও দাও আমায় চরণ ধুলি। আমি আর কি করবো জানো? আমি ভক্তের অঙ্গ আরাধে পরশ করব, ভক্তের অঙ্গ পরশ করব। আমি বুকে বুকের মাঝে জড়াই ধরব, ভক্তের অঙ্গ পরশ করব, ভক্তের অঙ্গ পরশ করব। ওরে বুকে মাঝে জড়াইয়া ধরব, ভক্তের অঙ্গ পরশ করব, এর মাঝে চড়াই ধরব, ভক্তের অঙ্গ পরশ করব। বলি এই
কবে হবে এই সঙ্গ আর কবে হবে বলি টাকা শিলে যেতে হবে এই সঙ্গ আর কবে হবে টাকা শিলে যেতে হবে এই সঙ্গ আর কবে হবে তোমরা করো রে মন ভক্তের সঙ্গ করো রে মন ভক্ত সঙ্গ বলি টাকা শিলে যেতে হবে করো রে মন ভক্ত সঙ্গ টাকা শিলে যেতে হবে করো রে মন প্রাণ ভরে ভক্ত সঙ্গ করে না আজ মেয়ে সীতার আসতে দেরি দেখে মা আর বাবা ভাগবতে চলে গেলেন বলে ও পরে আসবে যদি শাড়ি পায় ওরা যদি শাড়ি দেয় পরে আসবে চলো আমরা যাই মা বাবা ভাগবতে চলে গেলেন ছোট্ট ছেলেটা রাস্তায় বসে বলছে ও মা ভাগবতে গেলাম কিছু তো নেয়া হলো না ভাগবত পাঠে তো খালি হাতে যেতে নেই ছোট্ট ছেলে বলছে মা তোমরা যাও আমি বাগান থেকে ফুল তুলে একটা মালা গেঁথে আনি ওই মালাটা নিয়ে ওই বৈষ্ণবের গলায় পরাবো তোমরা যাও মা আর বাবা দীননাথ আর মালতী গিয়ে ভাগবত আসরে বসলেন এইদিকে একমাত্র কন্যা সীতা সেই নতুন শাড়িটা পরে প্রস্তুত হচ্ছেন ভাগবতে যাবেন ওমা গরিব তো তাদের পিছনে লাগার মানুষের অভাব হয় না কিছু দুষ্টু ছেলেরা ওই সীতার দিকে কুনজর ছিল যেই না আজ খালি বাড়ি পেল ওই দুষ্টু ছেলেগুলো বলছে আজ ওই মেয়েটাকে পেয়েছি একা এদিকে ছোট্ট ছেলে ওই বাগানে ফুল তুলতে গিয়েছে যেই না ফুলের ডাল ধরেছে এক বিষাক্ত সাপ ছোবল মেরেছে আর সেই সাপের ছোবলে লুটিয়ে পড়লেন রোহিতস্য কোনো একজন এদিকে ভাগবত পাঠ হচ্ছে এক মনে ভাগবত শুনছে দীননাথ আর মালতী একজন খবর নিয়ে আসছে আরে তোমরা ভাগবত শুনছো তোমাদের একমাত্র ছেলে মরে বাগানে পড়ে আছে মায়ের মন তো ছেলের মৃত্যু সংবাদ শুনে শান্ত থাকতে পারে মা উঠতে চলেছে দৌড়ে যাবে দীননাথ হাত টেনে ধরেছে বসে পড়ো যেও না এ জগতে যার যেদিন সময় হবে সে চলে যাবে সাধু সঙ্গ ছেড়ো না ওরা সব মায়া গোবিন্দ 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 ওরা সব মায়া তুমি হরি কথা শ্রবণ করো দুজনে মিলে হরি কথা শ্রবণ করলেন বাবা ছুটতে ছুটতে গেলেন গিয়ে দেখে ছেলেটা মরে পড়ে আছে মৃত ছেলেটাকে এনে ওই ভাগবত শুনে ভক্তরা যাচ্ছে ওই যে গেট দিয়ে যাচ্ছে গেটের পাশে শুইয়ে দিলেন আর একজন একজন করে ভক্ত যাচ্ছে আমরা তো সবাই চরণে হাত দেই চরণে হাত দিলে ধুলো পাওয়া যায় না যেখান থেকে হেঁটে যায় যদি ধুলো নিতে চান ওখান থেকে নিন ছেলেটাকে শুইয়ে দিয়ে
বাবা আর মা ওই একজন একজন করে ভক্ত যাচ্ছে, আর ওই গেটের কাছ থেকে ধুলো নিয়ে ছেলেটার মাথায় দিচ্ছে। আর মাকে দেখে দে বলছে, বাবা রে, সারা জীবন তোকে কিছু দিতে পারলাম না, আজ যাওয়ার বেলায় তোর সর্বঙ্গে ভক্তের চরণ ধুলা মেখে দিলাম। দুষ্টু ছেলেগুলো ঘরের ভিতরে একা পেয়ে সীতার উপরে হামলা করলো। সীতা বলল, আমায় ছেড়ে দাও, আজ আমার ঘরে আমার বাবা মা কেউ নেই, ছেড়ে দাও। দুষ্টু ছেলেগুলো বলল, আজ আর তোর রেহাই নেই। সীতা বললেন, এ জীবন দিয়ে দেব, কিন্তু মান দেব না। ঠাকুর ঘর থেকে বটিটা নিয়ে গোবিন্দ বলে গলায় চালিয়ে দিলেন। ছটপট করতে করতে মরে গেলেন সীতা। একজনে গিয়ে বললেন, আরে তোমরা এখানে ছেলে নিয়ে পড়ে আছো, তোমার মেয়ে ছটপট করছে। ছেলেটাকে কোলে নিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে দেখলেন একমাত্র মেয়েও মরে পড়ে আছেন। একমাত্র কন্যা, একমাত্র পুত্রের শোক সহ্য না করতে পেরে দীননাথের সহধর্মিনী মালতী ওই শোক সহ্য করতে না পেরে তিনিও ওখানে দেহ ত্যাগ করলেন। তিনজনেই মারা গেলেন। দীননাথের দুই নয়নে জল, চোখটা বন্ধ করে গোবিন্দকে স্মরণ করছেন। গোবিন্দ গোবিন্দ মরে পড়ে আছে, দুই নয়নের জলে ভাসছে। যখনই চোখটা বন্ধ হয়েছে, ওই নয়ন মুদেছে, তখনই নয়নের ভিতরে দেখছে এক আলো আধা ছায়া। গোবিন্দ দর্শন দেয়নি, আলো আধা ছায়া রূপে এসে দীননাথকে বলছে, দীননাথ তুমি আমার নাম বন্ধ করে দাও, সেবা বন্ধ করে দাও, আবার স্ত্রী পুত্র কন্যা ফিরে পাবে। দীননাথ বললেন, প্রভু এ জগতে যার সময় হবে সে যাবে, সব বন্ধ করতে পারবো, তোমার নাম তোমার সেবা আমি বন্ধ করতে পারবো না। যতদিন এই দেহে প্রাণ আছে তোমার নাম আমি করেই যাব। গোবিন্দ স্ত্রী পুত্র কন্যাকে শ্মশানে নিয়ে যাওয়া হলো, সৎকার হলো। দীননাথ বাড়িতে এসে গোবিন্দের সম্মুখে বসলেন আর ভগবানকে বললেন, ভালো করেছো প্রভু, আমায় চিরদিনের মতো মুক্ত করে দিয়েছ, আর আমার কোনো চিন্তা নেই। ছেলে কি খাবে, মেয়ে কি খাবে, স্ত্রী কি খাবে, আর কোনো চিন্তা নেই। এই যে আমি বসলাম, এখন আমি প্রাণ ভরে তোমার নাম করব, যতক্ষণ তুমি না আসবে আমি নাম করেই যাব, ভাবে আর আমার চিন্তা নেই। বসে পড়লেন ভগবানের সম্মুখে আসন পেশে, ডাকতে লাগলেন, খাওয়া নেই, ঘুম নেই,
সংসারের কোনো চিন্তা নেই, ধ্যান দিবেন যদি কোনো জন্মে এমন হওয়া যায় যেদিন আর কোনো চিন্তা থাকবে না, শুধু গোবিন্দ চিন্তা, সেই জন্মে গিয়ে গোবিন্দ লাভ করা যায়। একদিন, দুদিন, 3 দিন, 7 দিন কেটে গেল, দীননাথ খায় না, ঘুমায় না, এক স্থানে বসে ভগবানকে ডেকেই চলেছে। ভগবান, ওই যে আমি বললাম, ভগবান বললেন আমি সেদিন আসব যেদিন তোমার কেউ থাকবে না। আজ দীননাথের ভবে কেউ নাই, গায়ে শক্তিটাও নেই। ওই 7-8 দিন ধরে না খেয়ে রয়েছে, গায়ে শক্তিটাও নেই। বলে যেদিন তোমার গায়ে শক্তি নেই সেদিন আমি নিজে এসে তোমায় টেনে তুলব। আমার শ্রী গুরুদেবকে দেখতাম, তিনি যখন শেষ বয়সে অসুস্থ, পাঠ করতে বসলে, কীর্তনে বসলে উঠতে পারতেন না। যখনই কেউ তাকে ধরতে যেতেন, গুরুদেব হাই দিতেন, ধরবি না, ছুবি না। সবাই বলতো বাবা আপনি তো উঠতে পারছেন না। বলে তোরা যদি আমায় টেনে উঠাস তাহলে তো আমার রাধা রানী আমায় উঠাতে আসবে না। উঠাস না, আমার রাধা রানী আসবে। আজ 7 দিন ধরে এক আসনে বসে ভগবানকে ডেকে গেলেন। বললাম না, তারাই ভগবানকে আনতে পারে যাদের নয়নে জল আছে। আজ ভক্তের নয়ন জলে গোবিন্দ প্রকট হলেন। আজ বংশী হাতে গোবিন্দ আমার প্রকট হলেন। দীননাথ চোখ খোলো, দেখো আমি এসেছি, আমি শ্যামল বংশীধারী শ্রী হরি আজ তোমায় দর্শন দিতে এসেছি। দীননাথ চোখ খুলে দেখলেন বংশী হাতে গোবিন্দ আমার দাঁড়িয়ে আছে। দীননাথ বললেন প্রভু এতদিন ধরে তোমায় ডাকলাম, আজ সাড়া দেওয়ার সময় হলো। আজ যখন তুমি আসলে তাই আজ প্রাণ ভরে তোমায় আমি সাজাবো। আমার মনের মাধুরী দিয়ে তোমায় সাজাবো, আরতি করব। কতদিন ধরে তোমায় ডাকি, বহুদিন ধরে ডাকছি, কিন্তু তুমি আসো না। আজ যখন এসেছো, আজ প্রাণ ভরে তোমায় আমি সাজাবো। তাই আজ ভক্ত গাইলেন বহুদিন পরে এলো শ্যামরা, বহুদিন পরে আবার এলো শ্যামরা। বহুদিন পরে এলো শ্যামরা, বহুদিন পরে আবার এলো শ্যামরা। ও শ্যাম সুন্দর, তোমায় কতদিন ডেকেছি, তুমি আজ বহুদিন পরে আমার কাছে। শ্যামরা আজ আমি কি করব জানো, আজ আমি কি করব জানো প্রভু, বহুদিন পরে তুমি এসেছো তো, আজ অনেক দিন পরে তোমায় পেয়েছি। তাই আজ আমি কি করব জানো, ও মন ভরে সাজাইব, মন ভরে সাজাইব, মন ভরে সাজাইব, মন ভরে সাজাইব। আজ নিরালা বহুদিন পরে আবার এলো সবাই শ্যামরা। সবাই করতালি। বহুদিন
তোমায় পেয়েছি, তাই আজ যতক্ষণ আমার মন শান্ত না হবে প্রাণ ভরে তোমায় সাজাবো। ও প্রভু, সবার সামনে কি তোমায় সাজানো যায়? দেখো দেখো, আমার ছেলে বউ কেউ নেই, আজ নিরালায় পেয়েছি তোমায়, তাই মন ভরে সাজা মন ভরে সাজাইব, মন ভরে সাজাইব, মন ভরে সাজাইব। আজ নিরালায় বহুদিন পরে আজ শ্যামরা, বহুদিন পরে আবার এলো শ্যামরা। আর যেতে নাহি দেব তোমায়, যেতে নাহি দেব তোমায়, যেতে নাহি দেব তোমায়, যেতে নাহি দেব তোমায়। আর মথুরা বহুদিন পরে এলো শ্যামরা। তাড়াতাড়ি করে দিয়ে দাও, বহুদিন তাড়াতাড়ি। পরে আবার এলো শ্যামরা। যেতে নাহি দেব তোমায়, যেতে নাহি দেব তোমায়, যেতে নাহি দেব তোমায়, যেতে নাহি দেব তোমায়। আর মথুরায় বহুদিন পরে হরি বল। শ্যামরা, বহুদিন পরে এলো আজ শ্যামরা। বহুদিন পরে এলো আজ শ্যামরায়। বহুদিন পরে এলো আজ শ্যামরা। হে শ্যাম সুন্দর, কতদিন ধরে তোমায় ডাকলাম, আজ এতদিন পরে তুমি আমার ডাকে সাড়া দিলে, তাই তোমার কাছে আমার কি নিবেদন জানো? আর ছেড়ে যেও না গো নাথ, ছেড়ে যেও না গো আমায়, ছেড়ে যেও না গো প্রাণ, ছেড়ে যেও না গো আমায়। হরি তব পায়। বহুদিন পরে রাধে রাধে এলো শ্যামরা। বহুদিন পরে এলো আজ শ্যামরা। ছেড়ে যেও না গো প্রাণ, ছেড়ে যেও না গো প্রাণ, ছেড়ে যেও না গো প্রাণ, ছেড়ে যেও না গো আমায়। হরি তব পায়। বহুদিন পরে এলো গৌর হরি বল। বহুদিন পরে এলো আজ শ্যামরা। হে শ্যাম সুন্দর, আজ তোমায় আমি মন ভরে সাজাবো। কি দিয়ে সাজাবো জানো? গলাতে মালা পরাবো, গলাতে মালা পরাবো,
থাকুন, আপনাদের দ্বীপ দেয়া হবে সবাইকে, বসে থাকুন। ও গলাতে মালা পরাবো, গলাতে মালা পরাবো, গলাতে মালা পরাবো, গলাতে মালা পরাবো, নুপুর দেব পায়, বহুদিন পরে এলো আজো শ্যামলাই, বহুদিন পরে এলো আজো শ্যামলাই। আর কি দেব জানো প্রভু? আর ললাটে চন্দন দেব, ললাটে চন্দন দেব, আর ললাটে চন্দন দেব, ললাটে চন্দন দেব, আলতা দেব পায়, বহুদিন পরে এলো আজো শ্যামলাই, বহুদিন পরে এলো আজো শ্যামলাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে বাবা হরে, সবাই সবাই হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে জয় হরে, শ্রী গৌর হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই মেন ভোকাল সাউন্ড কমে গেছে। আদ্যকার হ্যাঁ সাউন্ডটা বাড়াও মেন ভোকাল। এরকম করে সলতেগুলো ভিজিয়ে নিলে সুন্দর হতো। প্রথমে ভালো ছিল। হ্যাঁ। জয় নিতাই আদ্যকার আমাদের আলোচ্য শিক্ষা কি কি বুঝলেন মা এ দিয়ে? যদি ডাকার মতো ডাকতে পারেন
ভগবান ধীরে ধীরে সব কেড়ে নেবে, হ্যাঁ। আর শেষের দিনে আপনার হবেই হবে। এবার দামোদর মাসে প্রতি বৎসরের ন্যায় এবৎসরও দ্বীপের আয়োজন করা হয়েছে। তাড়াতাড়ি করে দাও, না তো রাত ভোর হয়ে যাবে মাগো। হ্যাঁ, এবার সবাই মিলে দীপদান করবেন। এখন তো 11টা বেজে গেছে, 12টার কাছাকাছি এসে গেছে। হ্যাঁ, তো সবাই মিলে প্রদীপ প্রজ্বলন করুন। আমরা একসাথে ভগবানের দিব্য কীর্তন করি। সবাই মিলে একসাথে জ্বালাবেন, তাড়াতাড়ি করে। তেল দিয়েছেন? এই সলতে আছে, তেল দেয়া হয়নি, 2-3 জনে দিন, নাহলে একজনে জ্বলাবে, আরেকজনে তো জ্বলাতে পারবে না। সবাই মিলে এই দামোদর মাসে অনেকেই গুরুবাক্য পালন করে আজ একাদশী করছেন।